মার খাওয়ার মাধ্যমে তারা আলোচনায় থাকছে। জামাত অলরেডি বলেছে তারা আর এনসিপির সঙ্গে জোট করবে না। যদি আওয়ামী লীগ অংশ নিত তাহলে অন্য চেহারা হতো। এনসিপি আসলে এখন আর কোথাও নাই। আমরা দেখতেছি যে পার্লামেন্টে এখন 3টা দল আছে, বিএনপি, জামাত এবং এনসিপি। কিন্তু এনসিপিরা এরা যেখানেই যায়, বক্তব্য রাখতে, মিছিল মিটিং যাই করতে যায়, তারা যে কোনোভাবেই হোক তারা ভিক্টিমাইজ হচ্ছে বা হামলার শিকার হচ্ছে। তারা বলছে যে এটা বিএনপির যুবদল ছাত্রদলরা করছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, এটা সাধারণ ছাত্ররা করছে। মানে এই বিষয়টা কেন ঘটছে, বা এটা যদি বিএনপি না করে তাহলে সরকারের দায়িত্ব কি, বা তারা তাদের সম্পর্কে বক্তব্য আছে, তারা অশালীন কথা বলে, তারা বেয়াদবি করে, ইত্যাদি ইত্যাদি। এই সবগুলো মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, এই জিনিসটা আসলে একটা সরকারের দুর্বলতা আমি মনে করি। দুর্বলতাটা কোথায়? ধরেন তারা অশালীন কথাবার্তা বলে, এতে কোনো সন্দেহ নাই। আমি তো এটাও মনে করি তারা বরং মানুষকে এক ধরনের প্রভোগ করে, মানে আমন্ত্রণ করে যে আমাকে মারো না কেন, আমাকে মারো। তারা এটা বলে। কেন তারা মার খেতে চায় সেটা আমি একটু পরে বলতেছি আপনাকে, ওটাও তাদের একটা পলিটিক্স। কিন্তু এখানে আমার কথা হলো, একজন লোক ভার্বালি মুখে সে যাই বলুক না কেন, যা কিছুই বলুক না কেন, এটা যদি অপরাধ হয় অপরাধ। এই অপরাধেও তো শাস্তি আছে, আইনে আছে না? আছে। আপনি ওই আইনের আশ্রয় নিতে পারেন, কিন্তু কোনো বিবেচনাতেই আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। সেটা দলীয় কর্মী হলেও পারেন না, দলীয় কর্মী না হলেও পারেন না। যারা গায়ে হাত তুলেছে তাদের তো ভিডিওতে ছবি আছে রে ভাই, সবাই তো ছবি আছে। তো সেই লোকগুলিকে ধরলেই তো হয়। আপনারা ধরছেন না কেন? এবং এই ধরার দায়িত্ব কার? আপনার না, আমারও না। ধরার দায়িত্ব সরকারের। সরকার ধরছে না কেন? যদি সরকার তাদেরকে না ধরে অথবা ধরার ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শন করে, তাহলে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন এরা সবাই সরকারের লোক। মানে যুব দল হোক, ছাত্র দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, যে দলই হোক, অথবা বিএনপি হোক, তারা সরকারের লোক। সরকার এদেরকে আশকারা দিচ্ছে। যদি না ধরে, আর যদি ধরে, ওরা বলছে যে এটা জনসাধারণ, পাবলিক। যদি পাবলিকও হয়, গায়ে হাত তোলার অধিকার তো পাবলিকেরও নাই। যে পাবলিক তুলবে গায়ে হাত, তার শাস্তি হওয়া উচিত। এবং দেখেন, এই গায়ে হাত তোলার কারণে একটা ছেলে চোখ অন্ধ হয়ে গেছে। তো এটা তো অপরাধ রে ভাই, এটা তো হত্যা প্রচেষ্টা, এটা তো মামলা হওয়া উচিত। এবং এই মামলাটা সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত। এটা হলো একটা দিক। ওরা তো আপনাকে প্রভোগ করবেই। ওরা তো চায় প্রমাণ করতে যে আপনি এরকম উচ্ছৃঙ্খল আচরণ করছেন। তারা তো চাইতেই পারে, এটা তাদের পলিটিক্স। এখন আমি যে প্রসঙ্গটা, আরেকটা প্রসঙ্গ যেটা বললাম আগে বলবো, সেটা হলো এনসিপি কেন এমন করতেছে। এটার মূল কারণ হলো, দেখেন, এনসিপি আসলে এখন আর কোথাও নাই। ওই সংসদে ৬-৭ জন ছাড়া আর কিন্তু কোথাও নাই। এনসিপি একটা সম্ভাবনাময় দল ছিল দেশের, ইয়াং জেনারেশনের দল। সাধারণ মানুষ এদের উপর ভরসা করতে শুরু করেছিল। কিন্তু এরা নিজেরাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজেদের বিভিন্ন রকম আচার আচরণের মাধ্যমে, কথাবার্তা, এইটা ধরি আমি, যদি যে এনসিপির কিছু বলতে কিছু নাই। আপনি দেখেন, আমার দেখা মতে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে, এবং একমাত্র এনসিপিরই আমি দেখলাম যেই দলের বয়স মাত্র 1 বছর, পার্লামেন্টে তারা 6টা সিট এবং নারী আসন 2টা, 8টা আসন পেয়েছে। বাংলাদেশে তো আর কোনো দল আমি দেখি নাই যে 1 বছরের মাথায় এই 8টা সিট নিয়ে পার্লামেন্টে গেছে। এতে কিছু প্রমাণ হয় না। আমি আপনাকে বলি ভাই, একটা সিট পাইলেই তো নিবন্ধন পায়। আমি বলছি আপনাকে, একটা সিট পাইলেই নিবন্ধন পায়। সেক্ষেত্রে 8টা সিট যে দলটাই পাইলো, সেটার গুরুত্ব আছে না? তাকে আমি বলছি যে কিছু গুরুত্ব না থাকে, আমি বলছি, আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। দেখেন, তারা যেটা পেয়েছে, এটা তারা আসলে জামাতের শক্তিতে পেয়েছে। এবং তারও চেয়ে বড় কথা, যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচন তো দেশের একটা বড় দলকে আপনি অংশ নিতে দেন নাই। আপনি তো আওয়ামী লীগকে অংশই নিতে দেন নাই রে ভাই। যদি আওয়ামী লীগ অংশ নিত তাহলে অন্য চেহারা হতো। তারও যে বড় কথা, যদি তারা জামাতের সঙ্গে ভোটের জোট না করত, তাহলে তারা কিছুই থাকতো না, একজনও পাস করতো না। বড় প্রমাণটা আমি দিচ্ছি। এরা এখন এই যে পাগলের মতো আচরণটা করছে, আমি শেষ করে ফেলে আপনি উত্তরটা পাবেন। এই যে এখন তারা পাগলের মতো আচরণ, কিন্তু বলি পাগলের মতো আচরণ, মানে সব হারাইয়া উদ্ভ্রান্তের মতো আচরণ। ওই যে গরু হারাই গেলে যে আচরণ হয় না, ওই আচরণ। কেন জানেন? সামনে স্থানীয় সরকার নির্বাচনে জামাত অলরেডি বলেছে তারা আর এনসিপির সঙ্গে জোট করবে না।
তারা একে একে ইলেকশন করে, ওদের মাথাই খারাপ হয়ে গেছে। ওদের একটা বিশাল নেতা আছে না হিমালয় পর্বতের মতো, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হ্যাঁ এই ভদ্রলোক তো ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতে চাচ্ছে। ইলেকশন করুক, যদি এনসিপি ইলেকশন করে, যদি জামাতে সাদিক কায়েম থাকে, সাদিক কায়েমের অর্ধেক ভোটও সে পাবে না। এটা কিন্তু ব্যক্তি ইমেজের কারণে না, এটা হলো দলের যে অবস্থান তার কারণে। তাদের কোনো সংগঠন নেই সারা দেশে, এবং তারা দেশের কোথাও থেকে জামানত রক্ষা করতে পারবে না যদি একা নির্বাচন করে। তাদের মাথাটা এই কারণে খারাপ হয়েছে। এখন তারা আলোচনায় থাকতে চাচ্ছে। এখন তারা মাইর খাইলে কি হয়, ধরেন আপনার একজন বিরাট একটা মনে করেন শীর্ষ সন্ত্রাসী, সে একজন রিক্সাওয়ালাকে মারলো, তো লোকে কিন্তু শীর্ষ সন্ত্রাসী নামের সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালার নামটা কিন্তু জেনে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি রিক্সাওয়ালাকে কিন্তু অপমান করছি না, আমি বলছি সে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, এবং মিডিয়াকে তার নাম কেউ জানতে চায়, সেই নামটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানেও তাই কিন্তু হচ্ছে যে সে মার খাওয়ার মাধ্যমে তার আলোচনায় থাকছে। গত 4-5 দিনের পত্রিকার দেখেন এনসিপি এনসিপি এনসিপি,